ইলেকটোরাল পলিটিক্সে নম্বর সর্বোপরি। আজকের দিনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আসল তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস, আসল নকলে গিয়ে লাভ নেই। তৃণমূল কংগ্রেস মানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দেখুন, সিম্বল তৃণমূল কংগ্রেসের একটাই, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ইলেকশন সিম্বলের ক্ষেত্রে ইলেকশন কমিশন কি করবেন সেই নিয়ে শুনানি ইত্যাদি হওয়ার বাকি আছে, সে আমরা দেখে নেবো। কিন্তু মানুষের কাছে তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ 80-র মধ্যে 65টা বিধায়ক ঋতব্রত বাবুর সাথে আছে। অ্যান্টি ডিফেকশন ল, যেটা 10th শিডিউলে বলা আছে সংবিধানের, সেই অ্যান্টি ডিফেকশন লয়ে 2/3 মেজরিটি অফ দ্য পার্টি, মানে শুধু বিধায়ক সাংসদ নয়, পার্টির যে পোর্টফোলিও হোল্ডার, জেলার সভাপতি, আইএনটিটিউসি, ছাত্র, যুব ইত্যাদি যে পদাধিকার আছে, সেই 2/3 মেজরিটি যদি পার্টি ছেড়ে বেরিয়ে যায়, তারাই আসল পার্টি হয়ে যায়। আর আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথে শুধু বিধায়ক নয়, কাউন্সিলর নয়, জেলা স্তরের সর্বস্তরের নেতৃত্বরা তার সাথে আছেন। এখানে তো শুধু দিদির ভাইপো আর কুণালবাবু আর কল্যাণবাবু আর মাঝে মাঝে মহুয়াদি আর দোলাদিকে দেখা যায়। এই কজনই তো ফোরফ্রন্টে আছে, বাকি তো নেই। রাজ্যসভার অনেক সাংসদ যারা এখনও ইস্তফা দেয়নি, তারাও তো 21শে জুলাইয়ের মমতাদির মঞ্চে ছিলেন না। আমি তো নাম করে বলে দিতে পারি। মানে সংখ্যা মানে কিসের সংখ্যা? উনি যদি মানে বিধায়ক সাংসদ ইত্যাদি সংখ্যার হিসাবে সিম্বল ইত্যাদির কথা বলে থাকেন, তাহলে টেকনিক্যালিও ভুল বলছেন, আইনটা সেটা আদৌ তা নয়। আর যদি বাস্তবের মাটিতে মানুষ কাকে তৃণমূল, আসল তৃণমূল ইত্যাদি বলে মনে করছে সেই সংখ্যার কথা হয়, 21শে জুলাই আমরা প্রমাণ করে দিয়েছি। আদালতের নির্দেশ মেনে আমরা 2500-এর জমায়েত করেছিলাম, জনতার আদালত সেটা 1 লাখ ছাড়িয়ে দিয়েছে। এবং মেয়র রোডে কী হয়েছিল, তারা কজন উপস্থিত ছিলেন না ছিলেন, সেটা আপনারাই ক্যামেরায় দেখিয়েছেন, আমি আলাদা করে কি বলবো। যার ফলে রিজু দত্তকে যদিও কোথাওই দেখা যায়নি, তিনি মেয়র রোডেও ছিলেন না, আর ক্যাথিড্রাল রোডে থাকার তো প্রশ্নই নেই। তো রিজু দত্ত আগে কোনো একটা রাস্তায় গিয়ে দাঁড়ান, কোনো একটা অবস্থান তিনি নির্ণয় করুন যে আমি এই অবস্থানে আমি নিজেকে রাখলাম। যার নিজেরই কোনো অবস্থানে ঠিক নেই, তিনি সিম্বল কোথায় যাবে, কোন সংখ্যায় কার দিকে কি হেলে যাবে, তার এই আঁক কষাকষি নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই। আমরা অঙ্ক কষতে জানি, এবং সেই অঙ্ক মানুষের জন্য যে অঙ্ক, সেইটা কষে আমরা আগামী দিনে ঠিক দেখিয়ে দেবো যে আসল তৃণমূল বলতে মমতা বন্দ্যোপাধ্যায় বোঝায় কিনা, সেটা আমরা ঠিক আঁক কষে একদম মিলিয়ে দেবো। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত, আনসিন লেখার বিস্তারিত টিপস, আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। এনসিপিআই থেকে তৃণমূলে কেউ যাচ্ছে না। তৃণমূলের কালীঘাট তৃণমূল বা মমতা তৃণমূল বা কুণাল তৃণমূল, যাই আপনারা বলুন, সেখানে কে যাচ্ছে, আমি দায়িত্ব নিয়ে বলছি কেউ যাচ্ছে না। কিন্তু ওখানে যারা আছে, তারা ওখানে কতদিন থাকবে সেটা দেখতে থাকুন, সেটা দেখার বিষয়। আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি এটা। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, আপনি নজর রাখুন আপনার সাথে এখনও যে সাংসদ বিধায়করা আছে, কারণ তারা বেশি দিন আপনার সাথে মনে হয় থাকবে না। রিজু দত্ত নিজে কোন দলে আছে এখন এই মুহূর্তে, তার স্ট্যাটাসটা কি? মানে আগে তো সেইটা ক্ল্যারিফাই করতে হবে। যার নিজেরই এখনও কোনো দল আছে বলে আমাদের জানা নেই, সেটা তিনি নিজে আগে ক্ল্যারিফাই করুন যে আমি অমুক দলে আছি। তাকে বিজেপি নিতে চাইছে না শুনলাম, তাকে এনসিপিআই নিতে চাইছে কিনা জানি না, ঋতব্রত বাবুরা নিচ্ছেন কিনা জানি না, তিনি কোথায় যেতে চান, তিনি বিজেপিতে যেতে চান বলে আমরা শুনেছি, এবার বিজেপিও তো নিচ্ছে না। যার ফলে তিনি এখন কোন দলে আছে সেটা যদি একবার ক্ল্যারিফাই করে দেন, তারপর না হয় কোন দলে সাংসদ কোথায় যাবে সেই নিয়ে তার মন্তব্যের উত্তর আমরা দেবো। তার আগে তার মন্তব্যের কোনো এমনিতেই গুরুত্ব একটা নেই, তা এখন তো আরোই নেই, তার নিজেরই কোনো দল নেই, অন্য দলে সাংসদ নিয়ে ভেবে কি করবে। আর মমতাদির কথায় যা বোঝা যাচ্ছে যে আগামী দিনে তৃণমূলের যে সিম্বল, ঘাসের ওপর জোড়া ফুল, সেটা ঋতব্রত বাবুরাই পাবেন। এবং তৃণমূল কংগ্রেসের যতগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে, যেগুলো আপাতত ফ্রিজ করা হয়েছে বা একজন রিটায়ার্ড জাস্টিসের পারমিশন নিয়ে টাকা পয়সা তোলাতুলির ব্যাপার হচ্ছে, সেই অ্যাকাউন্টগুলো ঋতব্রত বাবুর কাছেই চলে যাবে, কারণ তারাই তৃণমূল কংগ্রেস প্রমাণিত হবে। নম্বর শেষ কথা বলে তো, হ্যাঁ, আপনি মানুষের দরবারে আলাদা ব্যাপার, মানুষ কি রায় দেবে, মানুষ কি ঠিক করবে সেটা ভবিষ্যৎ বলবে, কিন্তু নম্বর অনুযায়ী তৃণমূল কংগ্রেস মানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের তৃণমূল কংগ্রেস। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের তিনি পরামর্শ দিন যে তারা সবাই পদত্যাগ করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে ভোটে লড়ে দেখান,
যদি তৃণমূল মানে ঋতব্রত হয়ে থাকে কোনো আপত্তি নেই, তো সেটা তো মাঠে ময়দানে প্রমাণ করে দেখাতে হবে। মুখে খানিকটা বাকতাল্লা করে দিলে তো হলো না। রিজুকেও বলবো যে আপনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ছবিটা মাথার পেছনে নিয়ে একটা মিছিল, একটা সভা, পথসভার একটা কল দিন, তো কটা লোক হয় আমরা দেখতে চাই। আপনার বাড়ির লোক থাকবে কিনা সেটাও আমরা দেখতে চাই। যার ফলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মানে বালিশমূল না মুচলেখা তৃণমূল, সেটা তখনই প্রমাণ হবে। আপনি তার ছবি মাথার পেছনে নিয়ে, পিঠের পেছনে নিয়ে একটা সভা করুন। ভোটে না হয় পরে দেখা যাবে, ভোটে লড়ালড়ি ইত্যাদি পরে দেখা যাবে। এখন আপাতত একটা সবার কল দিন। 28শে অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আছে। আমি রিজুবাবুকে অনুরোধ করব, তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নামে তিনি একটা সভা কল করুন 28শে অগস্ট। তাহলে সেদিন পরিষ্কার বোঝা যাবে তৃণমূল মানে আসলে কে। আমি কি ঋতব্রতপন্থী তৃণমূলের অন্তর্গত? আপনি আমায় দেখেছেন? আপনি কি আমায় 21শে জুলাই ঋতব্রতবাবুর মঞ্চে দেখেছেন? দেখেননি। আপনি কি আমায় মমতাদির মঞ্চে দেখেছেন? দেখেননি। আমাকে বিজেপির কোনো অনুষ্ঠানের মঞ্চে দেখেছেন? দেখেননি। হ্যাঁ, আমি রাজনীতির ছেলে, রাজনীতি করব, নাটক শেষ হওয়ার আগে স্টেজ ছাড়ছি না। কোথায় যাব, কি যাব, যখন হবে আপনারাই তো ব্রেকিং পাবেন। হ্যাঁ, মানুষ তো অধীর আগ্রহে তার অবস্থান জানার জন্য অপেক্ষা করছে। আপনি নিয়ে প্রশ্ন করলেন বলে আমি উত্তর দিতে হচ্ছিল, তাহলে এতক্ষণ আস্তে আস্তে আমাকে তো জনে জনে ধরে জিজ্ঞাসা করছিল রিজু দত্ত কোথায় আছে বলো ভাই। মানুষের মনে বিশাল আগ্রহ রিজু দত্ত কোথায় আছে জানার জন্য। তিনি আজকে কালকে পরশু যবে পারবেন জানান। মানুষের এত আগ্রহ যে তারা এখন থেকে লাইন দিয়ে বসে আছে। ওই যে নতুন আইফোন বেরোনোর সময় যেমন লাইন দেয়, তারাও তেমনি লাইন দিয়ে বসে আছে রিজু কোথায় যাবে জানার জন্য।